ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকে ভোট গ্রহণ, সে ভোট গ্রহণ প্রায় 2 ঘন্টা প্রায় অতিক্রম হয়েছে। আমরা সকাল থেকে যেটি লক্ষ্য করেছি, প্রত্যেকটি ভোট কেন্দ্রে সাধারণ ভোটারদের যে উপস্থিতি, সে উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। আমার ঠিক পিছনে যদি আপনারা লক্ষ্য করেন, আপনারা দেখতে পারবেন যে মহিলাদের যে সরব উপস্থিতি এবং পুরুষদেরও উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখানে মুসাপুরে একটি হারামিয়া একটি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ মহিলাদের দীর্ঘ যে লাইন, সে লাইন আমাদের চোখে পড়েছে এবং আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, সে পরিস্থিতি মোটামুটি বলা যায় যে সন্তোষজনক বলা যায়। আমরা যদি একজন ভোটারদের সাথে কথা বলি, আপনারা এখানে ভোট দিতে এসেছেন, যে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। কোনো ধরনের সমস্যা হচ্ছে? না না, অসুবিধা হয়নি। প্রিয় দর্শক, শুনছিলেন যে এখানকার পরিস্থিতি, যে ভোটারদের যে সর্বস্থিতি, তারা সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করছেন এমনটা বলছেন। আমরা যদি একটু কথা বলি, আপনারা কি ভোট প্রদান করছেন? আপনাদের কোনো ধরনের ঝামেলা হচ্ছে কিনা? না, ঝামেলা হচ্ছে না। আপনারা কেমন অনুভূতি আপনাদের? আমাদের আমরা খুবই খুশি ভোট দিতে পেরে। ধন্যবাদ। শুনছিলেন প্রিয় দর্শক, এখানে সন্দ্বীপের সাধারণ মানুষ, আমাদের পুরুষ ভোটারদের সাথে কথা বলি, তাদের সাথে যদি জানার চেষ্টা করি যে তারা কিভাবে ভোট দিচ্ছেন বা তাদের অনুভূতি কি, তাদের সঙ্গে যদি জানার চেষ্টা করি, তারা আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনের পরিস্থিতি, আপনারা যে ভোট দিচ্ছেন আমাদের কেমন লাগতেছে? ভালো না, ভালো নাই, গরম গরম ভাই। বুটলো না, ইয়েরা বইরেছি। 3 ঘন্টার উপরে বুটলো না। আসলে এখানে ভোটারদের উপস্থিতি যে যে পরিমাণ, তাদের ভোট গ্রহণ করতে হিমশিম খেতে হচ্ছে, কারণ উৎসবমুখর পরিবেশে তারা ভোট প্রদান করছেন। তো সন্দীপ, আহ, আহ, আমার কাছে এখন পর্যন্ত সন্দীপের কোনো কেন্দ্রে বিশৃঙ্খলার কোনো ঘটনা ঘটে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এখানে সকালে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশা এবং জামাত মনোনীত প্রার্থী আলাউদ্দিন শিকদার এবং অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন, হাত পাকা প্রতীকে আমজাদ হোসেন, তারা ভোট প্রয়োগ করেছেন। তবে এখন পর্যন্ত এখানকার যে নির্বাচনী পরিবেশ, সে পরিবেশ সন্তোষজনক বলে আমরা জানতে পেরেছি।